দুপুরবেলা আমি করে নিয়েছিলাম প্রেশার কুকারে ঝরঝরে একদম দোকানের মতো স্বাদের বিরিয়ানি। দেখো প্রেশার কুকারে খুব সুন্দর স্বাদ হয়েছিল খেতে, একদম দোকানের মতো হয়েছিল, চিকেন ছাড়া আলু বিরিয়ানি এটা। তো কী করে দেখি করেছি তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি, তো তোমরা বাড়িতে করতে পারো একদম ঝরঝরে দোকানের মতো এরকম বিরিয়ানি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানির চাল, আমার কাছে অল্পই ছিল, বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম 300 মতো। তো ওটাকে আমি ধুয়ে ইনস্ট্যান্টই আমি বসিয়ে দিয়েছি, ভিজিয়ে রাখিনি। আর বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিলাম, একটা বেরেস্তা হয়ে গেছে, তো তুলে রাখবো। এদিকে ভাতটা ফুটছে, তো বেরেস্তা পেঁয়াজটা তুলে নিয়েছি, বেরেস্তাটা তুলে নিয়ে ওর মধ্যেই বড় বড় আধখানা করে কাটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নিয়েছি সামান্য। আলুটা ভেজে আদা রসুনের জল করে রেখেছিলাম, আর ছিবড়েটা তুলে নিয়েছিলাম, কিন্তু ওপরে যে ছিবড়েগুলো ভাসছিলো সেটাই তুলে নিয়েছি। নিয়ে আমি আদা রসুনের জলটা আমি দিয়ে দিলাম কুকারে, আর ওর সাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এভারেস্টের বিরিয়ানি মশলা। এই যে এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, তুলে নিয়েছি, নিয়ে 80% মতো সেদ্ধ হয়েছে, দেখো শক্ত শক্তই আছে, একদম ভাতটা হয়ে যায়নি। আর এদিকে বেরেস্তাটা রেখে দিয়েছি, আর এই যে নুনও দিয়ে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। আর এখানে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর অল্প আতর দিয়ে জলটাকে রেডি করে নিয়েছি। আর ফ্রিজ থেকে টক দইটা বের করে নিচ্ছি, টক দইটা আলুতে দেবো। তো টক দইয়ের জল আর একটু টক দই আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে মশলাগুলো করে একটু মশলাগুলো নাড়াচাড়া করে দিলাম যাতে ভেতরে ঢোকে আলু। তো চাপা দিয়ে দিচ্ছি, তারপর যতক্ষণ না সিটি মারে ততক্ষণ। তো এটা আলুটা করে নিয়েছি, আমি 2টো সিটি মেরেছিলাম, তারপরেও দেখি একটা সিটি আলুটা একটুখানি শক্ত ছিল, তো আর একটা সিটি মেরে নিয়েছিলাম। তো দেখো সিটি এক্ষুনি পড়বে, সিটি পড়ে গেছে, 2টো সিটি পড়ে গেছিলো। আর আমার এদিকে বাসন ছিল, বাসন কটা মেজে নিলাম। তো বিরিয়ানি করতে করতেই অনেক কাজ হয়ে গেল আমার। তো আলুটা দেখো হয়ে গেছে, একটুখানি শক্ত আছে, তো আমি সেই জন্য আলুটা আবার চাপা দিয়ে আর একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, আর একটা সিটি মারার জন্য চাপা দিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি একটুখানি আমার ছাদ বাগানে ঘুরে এলাম। তো আমি ছাদ বাগানে আসছি, দেখো আমার ছাদ বাগানটা, তোমরা রান্না করতে করতে আমার একটু ছাদ বাগানটাও ঘোরা হয়ে গেল। খুব সহজেই একদম বিরিয়ানিটা করে নিয়েছি। দেখো আমার ছাদ বাগানে গাছ আছে, এটা হচ্ছে তার মধ্যে কেচেছিলাম, কাঁচাও হয়ে গেছে চাদরটা। যে আমার ছাদ বাগানে ফুলগুলো খুব সুন্দর হয়েছে। তারপর এটা রজনীগন্ধা স্টিক, এখানে রজনীগন্ধা হয়েছে, এটা জুঁই ফুল অনেক হয়েছিল, কিন্তু এবার গাছে কেমন হয়ে গেছে। এখানে নানা রকম অনেক কালারের মাটি গোলাপ আছে। তো লঙ্কা ধরেছে গাছে কত, দেখো কাঁচা লঙ্কা। এখানে টমেটো গাছ আছে, ওখানে চাল কুমড়ো গাছ, এখানে বেগুন গাছ, এখানে পালং শাক, নোটে শাক, আর এখানে একটা রজনীগন্ধা স্টিক আছে, দেখো দেখুন দেখাচ্ছি, দেখো রজনীগন্ধা স্টিক দুটো। মানে পেয়ারা গাছটা অনেক বড় হয়েছে, রজনীগন্ধা ফুলগুলো ফুটবে, কালকের মধ্যে মনে ফুটে যাবে, কি রাত্রিবেলায় ফুটে যাবে। তো চলো এবার আমরা যাই গিয়ে। আর আকাশটাও দেখো কি সুন্দর, মেঘ একদম ভর্তি, আর হাওয়া দিচ্ছে। তো আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো জানাবে। রান্নার সাথে সাথে এটা ফুল গাছ একটা, আর এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। এই ফুলগুলো আমি প্রতিদিনই প্রায় তুলে নিয়ে একটা জায়গায় রেখে দিই, তো যখন ফুলগুলো হবে সব কালার একসাথে যখন হবে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি, দেখো কালারগুলো শুধু আজকে তাও কম ফুটেছে ফুলগুলো। তো ফুলগুলো এনে আমি একটা আমার ভাঙা কাঁচের গ্লাস ছিল, তো ওর মধ্যে রেখে দিয়েছি, তো দেখতে সুন্দর লাগে ফুলগুলো। দেখো সেখানে আমি অনেকগুলো ফুলের এরকম করে রেখেছি। আর এদিকে আমার প্রেশার কুকারে খুলে গেছে,
প্রেসার কুকারটা খুলে এবার ওর মধ্যে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এবার ওর মধ্যে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল আর ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুখানি বাটিতে রেখে দিলাম। আর একটুখানি বিরিয়ানি মশলা দেবো, ওতে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চালটা, যেটা ভাত করে রেখেছিলাম 80% ভাতটা হয়ে গেছিলো, ওটা আমি দিলাম, একসাথে প্রথমে দিলাম। তারপর আমি বিরিয়ানির মশলা, তারপর কেওড়া জল, গোলাপ জল, ঘি, বেরেস্তা দিলাম। দেখো বেরেস্তা দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর গোলাপ জল, কেওড়া জল একটুখানি ওপর দিয়ে তো আমি আবার একটু ভাত সব দিয়ে আবার একটু বেরেস্তা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এদিকে স্যালাডের জন্য পেঁয়াজ আর শসাটা কেটে নিলাম। আর এই শসাটা পচে গেছে, ফ্রিজে রেখেছিলাম। দুটো শসা ছিল, ওর মধ্যে একটা ভালো ছিল, একটা পচে গেছিলো। ওইগুলোকে বাদ দিয়ে আমি ভালো শসা পেঁয়াজটা কেটে নিলাম। বিরিয়ানি স্যালাড না হলে ভালো লাগে না, তবে পেঁয়াজটা অবশ্যই দরকার মাস্ট। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখো আমি দমে একটুখানি রেখে দিয়েছিলাম, তো বিরিয়ানিটা হয়ে গেছে। দেখো তুলছি, একদম দোকানের মতো হয়েছে। আমার বর তো দেখে বললো দোকানে কখন কিনে আনলে বিরিয়ানি, আমি বলে কিনে আনি, আমি বাড়িতেই করলাম। এবার বুঝতেই পারিনি, একদম দোকান থেকে যেরকম বিরিয়ানি আনি ওরকমই একদম দেখতেও ওরকম হয়েছে, খেতেও একদমই ওরকম হয়েছে। আর আলু বিরিয়ানি তো টেস্ট একদম চিকেন মটন বিরিয়ানির মতোই হয়েছে। দেখো একদম গরম গরম তুলছি, একদম ঝরঝরে। বর্ষায় এরকম গরম গরম বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে বিরিয়ানি খেতে, ওর জন্যই করা। মাঝে মাঝে বাড়িতে এখন আলু বিরিয়ানি করে নিই। দোকানে এখন আলু বিরিয়ানি কিনতে গেলে দোকানে ভালো ঠিক হয় না, বাড়িতে করলে নিজের মতো করে করা যায়, অল্প অল্প খরচে ভালো জিনিস খাওয়া যায়। শুধু কালারটা খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে করে নিতে পারো এরকম করে বিরিয়ানি, খুব সহজে অল্প খরচে বিরিয়ানিটা হয়ে যাবে, বেশি খরচও লাগে না, সস্তায় ভালো একদম সুন্দর বিরিয়ানি করে নিতে পারো এরকম করে। যদি আমার এটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আমি খেয়ে দেখছি, ভালোই হয়েছে, শুধু একটু নুনটা কম হয়েছে। তো ভাতে আমি নুন দিয়েছিলাম, কিন্তু নুনটা একটু কম হয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে। তো আমার রেডি হচ্ছে আলু বিরিয়ানি, চিকেন ছাড়া দোকানের মতো আলু বিরিয়ানি। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে আর কমেন্ট করবে। যেমন ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। আর আমাদের ঝাল খায় না, তাই আমি ঝাল টাল দিইনি বেশি, তো একদম সাদামাটা করে বাড়িতে করেছি।